ভাতিজা চিন্তা করলো চাচার সম্পত্তি কিভাবে ভোগ করা যায়, সম্পত্তি কিভাবে গ্রাস করা যায়। চাচাকে একদিন ডাক দিয়ে বলল, চাচা আপনার অটল সম্পত্তির মালিক আপনি, আপনার তো কোনো উত্তরাধিকারী নাই। আমি আপনাকে একটা প্রস্তাব দিতেছি, আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন, আপনার সকল কিছু আমি দেখাশোনা করে রাখবো, সব কিছু আমি দেখব। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তোমাকে চিনি, ভালো করে চিনি, তুমি বকাটে ছেলে, এদের সঙ্গে চলাফেরা করো, কোনো কাজ কর্ম করো না, তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে পারি না। চাচা যখন মেয়েকে ভাতিজার সঙ্গে বিবাহ দিবে না, ভাতিজা ষড়যন্ত্র শুরু করলো, কিভাবে চাচাতো বোনকে বিবাহ করা যায়, চাচার সম্পত্তি ভোগ দখল করা যায়। চিন্তা করতে লাগলো। শয়তান ভাতিজাকে পরামর্শ দেয়া বলে, একটা উপায় আছে, তুমি যদি তোমার চাচাকে হত্যা করে দাও তাহলে রাজত্ব এবং কন্যা উভয়টাই পেয়ে যাবে। যদি তোমার চাচাকে হত্যা করে ফেলো তাহলে তুমি চাচাতো বোনকে বিবাহ করতে পারবে এবং চাচার সম্পত্তি তুমি ভোগ করতে পারবে। ভাতিজা এবার চিন্তা করলো, চাচাকে হত্যা করে ফেলি, যদি চাচাকে হত্যা করে ফেলি তাহলে আমার আর কোনো চাচাতো বোনদের বিবাহ করতে কোনো বাধা থাকবে না। এই চিন্তা করে চাচাকে হত্যা করে ফেললো। গভীর রাতে চাচাকে ডেকে নিয়ে গেল। চাচাকে ডেকে নিয়ে যাওয়ার পরে চাচাকে হত্যা করে, যে গোত্রের সঙ্গে তাদের শত্রুতা ছিল, ঝগড়া ছিল, ওই এলাকার মধ্যে চাচাকে হত্যা করে রেখে আসলো। সকাল বেলায় ওই লোক চাচাকে খোঁজার জন্য বের হলো। ওই এলাকায় গিয়ে কান্নাকাটি শুরু করলো, চিল্লা পাল্লা শুরু করলো, আমার চাচাকে কে হত্যা করেছে, আমার চাচাকে কে হত্যা করেছে, চিল্লানো শুরু করলো, আওয়াজ দেওয়া শুরু করলো, মানুষ জড়ো হয়ে গেল। এবার ভাতিজা ডাক দিয়ে বলে, আমার চাচাকে কে হত্যা করেছে? এই গোত্রের বাড়ির সামনে আমার চাচার লাশ পাওয়া গেছে। এই গোত্রের লোকেরাই আমার চাচাকে হত্যা করে ফেলেছে। গোত্রের লোকেরা বলে, না, আমরা হত্যা করি নাই। কে হত্যা করেছে আমরা জানি না, কে হত্যা করেছে আমরা জানি না। দুই গোত্রের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। একজন ডাক দেয়া বলে, জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, চলো তার কাছে সমাধান চাই, তিনি তো আল্লাহর নবী, হয়তো কোনো সমাধান তিনি দিতে পারেন, কোনো সমাধান দিতে পারেন। ওই লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে চলে গেল। মুসা আলাইহিস সালামের কাছে বিচার দায়ের করলো, ও জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি এর ফয়সালা করে দেন। আল্লাহর কাছ থেকে জেনে, আল্লাহর কাছ থেকে নিয়ে আপনি জেনে একটা ফয়সালা করে দেন। মুসা আলাইহিস সালাম
আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার কারণে মুসা কালিমুল্লাহ নাম হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ এই হত্যার রহস্য তুমি উন্মোচন করে দাও। আল্লাহ তাআলার কাছে আবেদন করার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, ওয়াইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, হে মুসা, তুমি তোমার জাতিকে বলে দাও তারা যেন একটা গরু জবাই করে। তুমি তোমার জাতিকে বলে দাও তারা যেন গরু জবাই করে। গরুর মাংস, গরুর গোশত যেন মৃত ব্যক্তির শরীরে টাচ করে। তখন ওই লোকেরা বলো, ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করেন? আপনি কি ঠাট্টা করতেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর কাছে পানা চাই মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, মূর্খদের কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। তারপরে তার জাতিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকে বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, সেটা কেমন হবে? গরু জবাই করার জন্য বলেছেন, সেটা কেমন হবে? মাঝার ধরনের বয়সের হবে না বেশি বয়স্ক হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি তোমার জাতিকে জানায়া দাও সেটা হবে না বেশি বড় না ছোট, সেটা বড় না ছোট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তারা জাতিরা বলল যে সেটা কেমন বয়স হবে? বেশি বয়স্ক হবে না ছোট বয়স হবে, কম বয়স হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, বলে দাও বেশি বয়স্ক হবে না, কম বয়স্ক হবে না, বরং মাঝারি ধরনের হবে। তারপর জাতি ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলাকে বলেন, মা লাউনুহা, তার রংটা কেমন হবে, কালারটা কেমন হবে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার পর আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি বলে দাও ওই গাভীর রং হবে হলুদ বর্ণের, বাকারাতুন সাফরা, হলুদ বর্ণের হবে, ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন, হলুদ বর্ণের হবে, গাঢ় হলুদ, গাঢ় হলুদ বর্ণের গাভী হবে, তাসুরুন নাজিরিন, যা দর্শনার্থীদেরকে মুগ্ধ করে দেয়, যারা দেখে তাদেরকে আশ্চর্যজনক করে দেয়, মুগ্ধ করে দেয়, এমন
যা দেখলেই মনটা জুড়িয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা তুমি জানিয়ে দাও এমন একটা গাভী হবে যে গাভী দিয়ে হাল চাষ করা হয় না, যে গাভী দিয়া জমির মধ্যে হাল চাষ করা হয় নাই, পানি দেওয়া হয় নাই, গায়ের মধ্যে কোনো চিহ্ন থাকতে পারবে না, সুস্থ সবল হবে, যার মধ্যে কোনো চিহ্ন থাকবে না। এই কথা বলার পরে সে গাভী কোথায় পাবে? গাভী কোথায় পাবে? গাভী খোঁজা শুরু করে দিয়েছে, গাভী শুরু করে দিয়েছে। গাভী এক জায়গা থেকে আরেক জায়গায় খুঁজে, বাজারে ঘুরে, এক বাজার থেকে অন্য বাজারে যায়, গাভী খুঁজে পাই না। গাভী পাবে কোথায়? এ ধরনের গাভী পৃথিবীতে আর কোনো গাভী নাই, শুধুমাত্র একটাই ছিল। এক আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, সন্তানকে গর্ভে রেখে মারা যাবে। স্ত্রীকে ডাকে বলে, ও আমার স্ত্রী, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব। তবে আমি সন্তানের জন্য কিছু রেখে যেতে পারতেছি না, সন্তানের জন্য কিছু রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি কিছু রেখে যাচ্ছি না। তবে একটা কথা মনে রাখো, আমি আল্লাহর নবী আমার সন্তানের জন্য এই জঙ্গলের মধ্যে একটা বাছুরকে রেখে যাচ্ছি, বাচ্চাকে, গরুর বাছুরকে রেখে যাচ্ছি। আমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে আমার সন্তানকে বলবে, জঙ্গলের পাশে দাঁড়ায় যেন ডাক দেয়, ও ইব্রাহিমের খোদা, ও গো মূসার খোদা, আমার বাবা যে তোমার কাছে যে গাভী আমানত রেখেছিল, বাছুর আমানত রেখেছিল, আল্লাহ আমার সেই গাভীকে তুই ফিরাইয়া দাও। ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে। এই বলে ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। ওই মহিলা, বিধবা মহিলা, অন্যের বাড়িতে কাজ করে সন্তান কাঠ কেটে জীবন নির্বাহ করে, কাঠ বিক্রি করে, এক ভাগ মার জন্য রাখে, এক ভাগ নিজের জন্য রাখে, আর এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়। মা তাকে দেখে সন্তান বহু কষ্ট করে, মা সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, ও আমার সন্তান, তোমার বাবা মারা যাওয়ার সময় একটা গাভীর বাচ্চা আল্লাহর কাছে জঙ্গলে আমানত রেখে গেছে। তুমি যখন প্রাপ্তবয়স্ক হইবা, তোমার বাবা বলেছে সেই জঙ্গলের পাশে দাঁড়াইয়া যদি ডাক দাও, ডাক দিতে দেরি হবে, ওই গাভীর বাচ্চা তোমার সামনে হাজির হইতে দেরি করবে না। সন্তান ডাক দিয়ে বলে, মা কিভাবে সম্ভব? যে জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক আছে, হয়তো সেই গাভীকে খেয়ে ফেলেছে, গাভীকে খেয়ে ফেলেছে। মা ডাক দিয়ে বলে, সন্তান, তোমার বাবা আল্লাহওয়ালা ছিল, তোমার বাবা কোনো মিথ্যা কথা বলতে পারে না, তোমার বাবা কোনো
কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তুমি যাও জঙ্গলের পাশে দাঁড়া, ডাক দাও, ডাক দিতে দেরি হবে, আসতে দেরি হবে না। সন্তান মায়ের কথা শুনে জঙ্গলের পাশে দাঁড়াইয়া গাভীকে লক্ষ্য করে বলে, ও ইব্রাহিমের খোদা, ও গো আল্লাহর পয়গম্বর মুসার খোদা, আমার বাবা রেখে যাওয়া আমানত যে বাছুরকে তোমার কাছে আমানত রেখে গিয়েছিল, আল্লাহ তুমি ওই আমানতকে আমাকে ফিরাইয়া দাও, গাভীকে ফিরাইয়া দাও। ডাক দিতে দেরি হলো, জঙ্গলের মধ্য থেকে মনোমুগ্ধকর হলুদ বড় একটা গাভী সামনে এসে হাজির হয়ে যায়। সামনে হাজির হয়ে যায়, হাজির হয়ে যাওয়ার পরে সন্তান গাভীর গায়ে হাত দিয়ে ধরে নিয়ে যেতে চায়। গাভী ডাক দিয়ে বলে, তাফসিরে মাযহারির মধ্যে আসছে, সন্তান যখন গাভীর গায়ে হাত দিল, গাভীর জবান খুলে গেল। গাভী বলতেছে, আমার পিঠে উঠো, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। এবার সন্তান বলে, না না, আমার মা বলেছে তোমাকে ঘাড় ধরে নিয়ে যাওয়ার জন্য, আমার তোমার পিঠে চড়ার জন্য নিষেধ করেছে। এবার গাভী ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর বান্দা, তুমি যদি তোমার মার কথা না শুনতা, কোনোদিন আমাকে তুমি ধরতে পারতা না। সন্তান গাভী নিয়ে যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে মা সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, তুমি বহু কষ্ট করো, অনেক কষ্ট করো, যাও গাভীকে তুমি বাজারে বিক্রি করে দাও, গাভীকে তুমি বাজারে বিক্রি করে দাও। মায়ের কথা শুনি সন্তান গাভী নিয়ে বাজারের দিকে রওনা করেছে। বাজারের দিকে যাইতেছে, পথিমধ্যে এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি তোমার গাভী বিক্রি করবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি আমার গাভী বিক্রি করব। কত বিক্রি করবা? ওই সন্তান ডাক দিয়ে বলে, আমি গাভী বিক্রি করব 10 দিরহামে, তবে শর্ত মাকে জিজ্ঞাসা করতে হবে, তবে শর্ত হলো মাকে জিজ্ঞাসা করতে হবে। ওই আগন্ত ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি তোমাকে 10 নয়, তোমাকে 20 দিরহাম দিব, আমার কাছে বিক্রি করে দাও, মাকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। সন্তান ডাক দিয়ে বলে, না, আমি আমার মাকে জিজ্ঞাসা না করে আমি বিক্রি করব না। আগন্তুক বলে, যদি তোমার মাকে জিজ্ঞাসা করো, আমার হাতে তো সময় নাই। গাভী নিয়ে বাড়িতে চলে গেল, মাকে ডাক দিয়ে বলে, মা, গাভীর দাম চেয়েছিলাম 10 দিরহাম, আগন্তুক ব্যক্তি 20 দিরহাম দিয়ে কিনে নিতে চেয়েছিল, আমি দেই নাই। পরের দিন আবার যখন গাভী কিনে বেচার জন্য বাজারে দেশে রওনা করেছে, পথিমধ্যে আরেক বান্দা এসে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি কি
কি তোমার গাভী বিক্রি করবে? সন্তান ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ বিক্রি করব। কত দিরহাম বিক্রি করবা? 20 দিরহাম বিক্রি করব, তবে শর্ত হলো মার অনুমতি লাগবে। মার অনুমতি ছাড়া আমি গাভী বিক্রি করতে পারবো না। আগন্তুক বলে, না আমি তোমাকে 20 দিরহামের জায়গায় 40 দিরহাম দিব, তুমি আমার কাছে গাই বিক্রি করে দাও। মার কাছে অনুমতি আনার সময় আমার হাতে নাই। তুমি যদি চাও তাহলে তুমি গাবি বিক্রি করতে পারো 40 দিরহামে। সন্তান ডাক দিয়ে বলে, না মায়ের অনুমতি ছাড়া আমি বিক্রি করব না। মায়ের অনুমতি ছাড়া বিক্রি করব না। আগন্তুক ডাক দিয়ে বলে, তুমি যদি মায়ের অনুমতি ছাড়া বিক্রি না করতে চাও তাহলে তুমি গাভী বিক্রি করতে পারবে না। গাভীকে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেল, মাকে ডাক দিল, মা গাভীর দাম হয়েছে 40 দিরহাম। 40 দিরহাম দাম হয়েছে। আমি তোমার অনুমতির কথা বলেছি, আমি তোমার অনুমতির কথা বলেছি, যার কারণে ওই ব্যক্তি গাভী কিনে নাই, চলে গেছে। মা ডাক দিয়ে বলে, ও সন্তান, তুমি যে গাভী খরিদ করার জন্য যে লোকটা আসছিল সাধারণ কোনো লোক নয়। আজ তুমি তার কাছে কোনো দাম চাইবে না, শুধু বলবে, চাচা যান আপনি গাভীর দাম বলে দেন। গাভীর দাম কত হবে আপনি বলে দেন। এবার সন্তান আগন্তুককে যখন বাজারে দিয়ে রওনা করেছে, প্রতিমধ্যে আবার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, গাভী বিক্রি করব, আজকে গাভীর দাম আমার মা বলেছে গাভীর দাম আমি চাবো না, গাভীর দাম আপনি ঠিক করে দিবেন। আগন্তুককে কথা বলার পরে আগন্তুক ডাক দিয়ে বলে, ও সন্তান, তাহলে শোনো, আমি কোন সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম জিবরাইল ফেরেশতা। তাহলে শোনো, তোমার বাবা একজন নেককার বান্দা ছিল, আল্লাহওয়ালা ছিল। তোমার বাবা দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তোমার ভাগ্যকে খুলে দিছে। এই গাভীকে খরিদ করার জন্য বলেছে লোকেরা জায়গায় জায়গায়, বাজার থেকে বাজার, এলাকা থেকে এলাকা ঘুরে ঘুরে গাভী তালাশ করে, গাভী পাইতেছে না। গাভী কেনার জন্য তোমার কাছে আসবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে যারা গাভী তাদেরকে বলে দেন গাভী কোথাও পাওয়া যাবে না, শুধু অমুক এলাকায় এক বান্দার কাছে, এক বালকের কাছে গাভী আছে। ওই যুবককে ডাক দিয়ে হলো, যুবক শোনো, তোমার গাভী কোনো সাধারণ কোনো গাভী নয়, এমন গাভী পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। তোমার গাভী কেনার জন্য বনে ইসরাইল লোকেরা তোমার কাছে আসবে গাভী খরিদ করার জন্য, তবে শর্ত দিবে, গাভীকে জবাই করার পরে চামড়া বিছিয়ে সেই চামড়ার মধ্যে স্বর্ণরূপ দিয়ে ভরপুর করে দিতে হবে, স্বর্ণরূপ দিয়ে ভরপুর করে দিতে হবে। যদি দেয় তাহলে তুমি গাভী বিক্রি করবা, স্বর্ণরূপ ভর্তি দিয়ে তোমার কাছ থেকে গাভী খরিদ করে নিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইসরাইল লোকদেরকে ডাক দিয়ে বলে,
এই গাভী তোমরা কোথাও পাবে না। অমুক এলাকায় এক বান্দার কাছে আছে, সেখানে চলে যাও। খুঁজতে খুঁজতে যখন ওই আল্লাহর বান্দার কাছে আসছে, আসার পরে ডাক দেয়া বলে, তুমি কি তোমার গায়ে বিক্রি করবে? হ্যাঁ, গায়ে বিক্রি করব। কত বিক্রি করবে? ওই সন্তান ডাক দেয়া বলে, গাভীকে জবাই করার পরে চামড়া মাটি দিয়ে বিছিয়ে স্বর্ণ রূপা দিয়ে সেলাই করে গরুর সমান সমপরিমাণ যদি স্বর্ণ রূপা দেওয়া হয়, তাহলে আমি গাভী বিক্রি করব। গাভী বিক্রি করব। এইদিকে এই গাভী বিক্রি করে গাভী ছাড়া রহস্য উন্মোচন হবে না। এই জন্য গাভী কিনাই লাগবে। গাভী খরিদ করে শুধু সন্তান মায়ের কথা শোনার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানের ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। সন্তান মায়ের কথা রাখার কারণে, মায়ের অনুগত্যশীল সন্তান হওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে গাভীর বদলে আল্লাহ তাআলা সন্তানের ভাগ্য খুলে দিয়েছে। শুধু মায়ের অনুগত্য করেছে, মায়ের কথা শুনেছে, শোনার কারণে আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিয়েছে। সন্তান যদি ভাগ্য খুলে দেয়, মা দোয়া করেছে, আল্লাহ তাআলা সন্তানের ভাগ্য খুলে দিয়েছে। মায়ের দোয়া কি না হয়?